রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর এক ঘটনার পর এলাকায় নেমে এসেছে হতবিহ্বলতা। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম ওরফে রাব্বি ৩ লাখ টাকা চাঁদার দাবি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন। ঘটনাটি ঘটে সেফ হাসপাতালে, যেখানে একটি মৃত শিশুর প্রসঙ্গকে কেন্দ্র করে তিনি ও আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীতে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। সাইফুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামের শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছেন। সংসারের অভাব অনটনের কারণে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ঢাকায় এসে গার্মেন্টস কারখানায় কাজ শুরু করেন তিনি। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে মোহাম্মদপুর এলাকার সমন্বয়কের দায়িত্ব পান। তবে এই গ্রেফতারের খবরে তার পরিবার এবং প্রতিবেশীরা হতবাক। তার বাবা সোহরাব হোসেন বলেন, ছেলে গার্মেন্টসে কাজ করত এবং কখনো কখনো অল্প কিছু টাকা পাঠাতো। সংসারের খরচ চালাতে তারা এখনও ঋণের বোঝা বইছেন। প্রতিবেশীরাও বলছেন, সাইফুল সহজ সরল ছিল, এলাকায় কম আসত, তবে খারাপ হিসেবে তারা কখনো ভাবেননি। অনেকের ধারণা, ঢাকায় গিয়ে সঙ্গদোষে সে এ ধরনের কাজে জড়িয়ে পড়েছে। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একজন ৫ম শ্রেণী পাশ মানুষ কিভাবে আন্দোলনের নেতা হয়ে উঠলেন এবং তাকে নেতা বানানোদেরও এই অপরাধের দায় নিতে হবে। উল্লেখ্য, এর আগে ধানমন্ডিতে এক প্রকাশকের বাসা ঘিরে মব সৃষ্টির ঘটনায় সাইফুল আটক হয়েছিলেন এবং তখন জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ তাদের থানার জিম্মা থেকে মুক্ত করে নিয়ে গিয়েছিলেন। এসব ঘটনার পর এখন নতুন করে আলোচনায় এসেছে তার গ্রেফতার। গ্রামের মানুষ বলছেন, সাইফুলের মতো এক সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলেকে চাঁদাবাজির মতো অপরাধে অভিযুক্ত করা তাদের কাছে অবিশ্বাস্য। কেউ মনে করছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটবে। পরিবারটি যেখানে দারিদ্র্য আর রোগশোকে জর্জরিত, সেখানে ছেলের এই পরিণতিতে তারা ভেঙে পড়েছেন। পুরো এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই ঘটনা। কিভাবে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা একজন তরুণ শেষ পর্যন্ত চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলো।